প্ররোচিত না হয়ে এ ধরনের ওনারা মন্তব্য করবেন না। যারা ঊর্ধ্বতন পর্যায়ে থাকেন তাদের কর্মব্যস্ততা এবং কিছু সীমাবদ্ধতা থাকে, কিছু কর্মকর্তা বা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটা অদক্ষতা বলা চলে। সকল মন্ত্রণালয় বিভাগ এর কর্মকর্তা কর্মচারীগণ সচিবালয়ে বাদামতলা চত্বরে নেমে এসেছিল। তারা সকলে আমাদের কর্মসূচির প্রতি আনুগত্য, ঐক্যমত্য এবং শৃঙ্খলা বোধ সহকারে সকলে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। আমরা তাদেরকে অবহিত করেছি যে আমাদের যে দাবি নিবর্তনমূলক কালো আইন 1979-এর সেই বিলুপ্ত আইন, সে অন্যায়, অমূলক, অবৈধ আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের সাংগঠনিক এবং কার্যক্রম বা কর্মসূচি চলমান থাকবে। সমাবেশ চলাকালীন সময়ে আমাদেরকে জানানো হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ASM সালেহ আহমেদ স্যার এবং আরও 6 জন সচিব মিলে মোট 7 জন সচিব মহোদয় আমাদের সাথে বসবেন। এই কালো আইন প্রত্যাহারের বিষয়ে ওনাদের সাথে আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনার পরে তারপরে আমরা আগামীকাল সমাবেশের মাধ্যমে এই বিষয়টা কর্মচারীদেরকে জানিয়ে দেব। আসলে হাসনাত আবদুল্লাহ সাহেব উনি একজন ছাত্রনেতা এবং ওনাদের ছাত্র জনতার যে রক্তাক্ত সংগ্রাম, তার কারণে আজকে সচিবালয়ে আপনারাও আসতে পারছেন, আমরা কথা বলতে পারছি। তাদের অবদানকে আমরা কখনো অস্বীকার করি না এবং তাদেরকে শ্রদ্ধা রেখে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, ওনারা প্রকৃত বিষয় না জেনে আমাদের সাথে কথা না বলে এবং বাইরের কোনো কারোর উস্কানিতে বা কান কথায় টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্ররোচিত না হয়ে এ ধরনের ওনারা মন্তব্য করবেন না। আমরা এটাই আশা করি। আমরা এই সরকারের সহযোগী, এই সরকারের প্রতিপক্ষ নই। আজ পর্যন্ত সরকারের আনুগত্যের বাইরে আমরা কোনো কার্যক্রম করিনি। আমাদের কোনো আচরণ সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং রাষ্ট্রপরিপন্থী রাষ্ট্রের কোনো নীতি নির্ধারণী পর্যায়ের বিরুদ্ধে কোনো কার্যক্রম আজ পর্যন্ত আমরা করিনি। একটি বিষয় যা নিবর্তনমূলক, এই দেশের নিরীহ শান্তিপ্রিয় কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবে, সেই বিষয়টা আমরা প্রত্যাহারের জন্য বলেছি। যারা ঊর্ধ্বতন পর্যায়ে থাকেন তাদের কর্মব্যস্ততা এবং কিছু সীমাবদ্ধতা থাকে। এছাড়া কালকে আমাদের যে শিডিউল টাইম ছিল, সে টাইমে আমাদের কিছু কর্মচারীর কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমাদের আইন উপদেষ্টা মহোদয় আসতে পারেননি। আমরা চাচ্ছি যে সুন্দর কর্ম পরিবেশে আজকের যে বৈঠকটা হবে, তারপরে যদি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় মনে করেন উনি আমাদেরকে ডাকতে পারেন। আসলে এটা কিছু কর্মকর্তা বা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটা অদক্ষতা বলা চলে। তারা যদি এর আগেই 3 দিন আগেই বিষয়টি আমাদের সাথে আলোচনা করে সমাধান করতেন, আজকে আমাদের মাঠে নামার কোনো প্রয়োজন হতো না।